আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, নাগরিকত্ব সংশোধন আইন সিএ এর অধীনে ভারতের নাগরিকত্ব সংক্রান্ত আবেদন খতিয়ে দেখতে কেন্দ্র পশ্চিমবঙ্গে আরও 2টি কমিটি গঠন করেছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা পশ্চিমবঙ্গ থেকে দলের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। আজ দোল পূর্ণিমা, রঙের উৎসবে মাতোয়ারা গোটা পশ্চিমবঙ্গ। চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল আজ। মহিলাদের অনূর্ধ্ব 23 একদিনের ক্রিকেটে বাংলা গুজরাটকে 217 রানে হারিয়ে দিয়েছে। আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনাল উপলক্ষে আগামীকাল যাত্রী সুবিধার্থে কলকাতা মেট্রোর ব্লু লাইনে এসপ্ল্যানেড দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড শহীদ ক্ষুদিরামের মধ্যে বিশেষ ট্রেন চালানো হবে। আসছি বিস্তারিত খবরে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর অধীনে ভারতের নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গে আরও 2টো কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির নেতৃত্বে থাকবেন ডেপুটি সেক্রেটারি বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার কোনো আধিকারিক। এই আধিকারিককে মনোনীত করবেন ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার। বিপুল সংখ্যক আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য 2টি অতিরিক্ত প্যানেল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এই ধরনের 2টি কমিটি রয়েছে। আগেই জানানো হয়েছে, নাগরিকত্ব সংশোধন আইন সিএ এর আওতায় পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা হয়েছে। 2014-র 31শে ডিসেম্বরের আগে যারা নিজেদের দেশে ধর্মীয় নিপীড়নের আশঙ্কায় ভারতে এসেছিলেন, তারাই এর আওতায় পড়বেন। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালানপুর এলাকায় আজ বিএলওকে ঘিরে তার বাড়ির সামনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ দেখান গ্রামের বিচারাধীন ভোটাররা। বিএলও নিজেই ভোটার তালিকায় বিচারাধীন। সালানপুর 86 নম্বর বুথ এলাকায় মোট ভোটদাতার সংখ্যা 1291। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটারের নাম এসেছে বিচারাধীন তালিকায়। এর প্রতিবাদেই আজ বিচারাধীন তালিকায় থাকা ভোটাররা 86 নম্বর বুথের বিএলও মানাব্বর হোসেনের বাড়ির সামনে তাকে ঘিরে বিক্ষোভ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা পশ্চিমবঙ্গ থেকে দলের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। নতুন দিল্লিতে আজ বিজেপির এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। শ্রী সিনহা দীর্ঘদিন দলের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজ্যে বিজেপির সূচনার সময় থেকেই তিনি সক্রিয়ভাবে এর সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও ছিলেন রাহুল সিনহা। রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর রাহুল সিনহা সাংবাদিকদের বলেন, দল যাকে মনে করেছেন তাকেই প্রার্থী করেছে। পার্টি উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ যে নেয়, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার যে বেদনা, পশ্চিমবাংলার যে মানুষের হাহাকার, তাকে রাজ্যসভায় তুলে ধরবার, সংসদে সেটা ধ্বনিত করবার চেষ্টা আমি করব। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 5টি সহ 10 রাজ্যের 37টি রাজ্যসভার আসনে ভোট নেওয়া হবে 16ই মার্চ। 5ই মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। জাতীয় মহিলা কমিশন কলকাতা পুলিশের এক থানার ওসির বিরুদ্ধে মহিলা সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগ সম্পর্কে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে। ডিজি পীযূষ পাণ্ডেকে লেখা কমিশনের ওই চিঠিতে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে এফআইআর করার কথাও বলা হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, যথাযথ প্রমাণ সংরক্ষণ এবং অভিযোগকারিণীকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে ওই চিঠিতে। 5 দিনের মধ্যে ডিজিকে পাঠানো ওই রিপোর্টে এফআইআর হয়েছে কিনা, তদন্ত কতদূর এগিয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও উল্লেখ করতে বলা হয়েছে। পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ণপুরে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুপক্ষের মধ্যে হাতাহাতির জেরে গুরুতর আহত এক বিজেপি কর্মী, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি আজ আসানসোল চিত্তরঞ্জন রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। মিনিট 15 পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। যে চর্মশিল্পকে আরও রপ্তানিমুখী করে তুলতে বিশ্বব্যাংক সমর্থিত
রেইজিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং এমএসএমই প্রোডাক্টিভিটি বা র্যাম্প কর্মসূচির অধীনে কলকাতা ও সংলগ্ন এলাকার এমএসএমই ও ট্যানারিগুলির জন্য দক্ষতা বৃদ্ধির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর সূত্রে জানা গেছে, কৌশলগত বিনিয়োগ পরিকল্পনায় চর্মশিল্পকে অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্পের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে। নির্বাচিত সংস্থা কলকাতা ও সংলগ্ন চামড়া শিল্প ক্লাস্টারগুলিতে বিশেষ সমীক্ষা চালিয়ে প্রযুক্তিগত জ্ঞান, আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল সক্ষমতার ঘাটতি চিহ্নিত করবে। সেই সমীক্ষার ভিত্তিতেই তৈরি হবে প্রশিক্ষণের রূপরেখা। উত্তরবঙ্গে ক্ষুদ্র চা চাষিদের জন্য স্বল্প সুদের ঋণ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড। এই প্রকল্পের আওতায় প্রথমবারের মতো উত্তরবঙ্গের প্রায় 50,000 ক্ষুদ্র চা বাগান প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা পেতে চলেছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত। প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আগামীকাল রাত 9:30টায় গীতাঞ্জলি ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। ফিরে এলাম স্থানীয় সংবাদে। আজ দোলযাত্রা, রঙের উৎসবে মেতে উঠেছে আবাল বৃদ্ধ বনিতা। ঋতুরাজ বসন্তের আবাহনে সকাল থেকেই রং খেলায় মেতে ওঠে সকলে। শিশু কিশোরদের রাস্তায় পিচকিরি নিয়ে একে অপরের গায়ে রং দিতে দেখা যায়। অনেক জায়গায় আয়োজন করা হয় নগর সংকীর্তন ও বসন্ত উৎসবের। একটি প্রতিবেদন। ঝরে না পড়া অনেক পুরনো পাতা এখনো ধূসর মলিন। রাস্তার ধারে ধারে ঝুলছে সোনালি হলুদ অমল তাস। শিমুল কতক ঝরে ইট পাথরের মধ্যে তৈরি করেছে রক্তিম ছোপ। সবুজের ফাঁকে ফাঁকে সবেমাত্র লাল কৃষ্ণচূড়া আর গুলমোহরের উঁকিঝুঁকি। সারা রাজ্যের সঙ্গে মহানগরের অলিন্দেও ধরা দিয়েছে বসন্ত। দিনভর সব বয়সের মানুষ মেতে উঠল দোল উৎসবে। বাজারে এবারও চোখে পড়েছে নানা রঙের ভেষজ আবির। ভোটের আগে রাজনীতির রঙের থেকেও আজ আবিরের আলিঙ্গন ছিল বেশি রঙিন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে বিভিন্ন সংস্কারের মধ্যেই দোল পূর্ণিমা রাজ্যের আকাশে বাতাসে ছড়িয়ে দিল দক্ষিণা বাতাসের আগমন বার্তা আর বসন্তের ঐকতান। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। নদিয়ার নবদ্বীপ ও মায়াপুরে আজ দোল পূর্ণিমায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস উদযাপিত হচ্ছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, আজ সন্ধ্যায় নদিয়ার মায়াপুর ইস্কনে অনুষ্ঠিত হয় মহাপ্রভুর অভিষেক পর্ব। ভক্তিময় আবহে উলুধ্বনি, কীর্তনের সুরে আর গৌরাঙ্গ নামে মুখরিত হয়ে ওঠে মায়াপুর। হয় পুষ্পাঞ্জলি, যে দৃশ্য ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। এদিন চৈতন্য মঠেও মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে চলেছে নানা অনুষ্ঠান। নবদ্বীপ মায়াপুরে সর্বত্র ভক্তদের ঢল নামে। সর্বত্র উদযাপিত হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব মহোৎসব। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, মায়াপুর, নদিয়া। জেলার কল্যাণীর ঘোষপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী সতীমার মেলা। কোচবিহারের মহারাজাদের কুলদেবতা মদন মোহনের দোল উৎসব উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর। হুগলির গুপ্তিপাড়ায় বৃন্দাবন মন্দিরে চলেছে বিশেষ পূজার্চনা। তবে এবছর শান্তিনিকেতনে দোলে বসন্ত বন্দনা হয়নি। আগামী 5 ও 6 মার্চ গৌড় প্রাঙ্গণে বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছে। পলাশের দেশ পুরুলিয়াতেও আজ বসন্ত উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। তবে চূড়ান্ত দূষণে জেরবার রঘুনাথপুর এলাকার ঝাড়ু খামারের বাসিন্দারা দোলের দিনই পথে নেমে বিক্ষোভ দেখান। বর্ধমান শহরে পূর্বস্থলী 1 নম্বর ব্লকে দোগাছিয়ায় ঐতিহ্যবাহী 4 দিনের দোল উৎসবকে কেন্দ্র করে মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। তবে বর্ধমান শহরে দোল হবে আগামীকাল। মালদাতেও আগামীকাল রং খেলা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হোলির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা জানিয়েছেন। আজ ছিল চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিকেল 3:20 গ্রহণ শুরু হয়, চলে 6:48 পর্যন্ত। মহিলাদের অনূর্ধ্ব 23 একদিনের ক্রিকেট ট্রফিতে বাংলা আজ গুজরাটকে 217 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলা 8 উইকেটে 324 রান করে। জবাবে গুজরাট 107 রানে সবকটি উইকেট হারায়। আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখতে আসা ক্রিকেট প্রেমীদের সুবিধার্থে কলকাতা মেট্রোর ব্লু লাইন
লাইনে আগামীকাল এসপ্ল্যানেড দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড শহীদ ক্ষুদিরামের মধ্যে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে। উল্লেখ্য, ইডেনে আগামীকাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8:10 মিনিটে।